আজকে তোমাদের তাহলে প্রোনাউন নিয়ে কথা বলবো। প্রোনাউনের খুঁটিনাটি জিনিসগুলো আমরা আজকে শিখবো। হ্যাঁ, মানে ইউজ করার মধ্যে তো প্রোনাউন রেফারেন্স করতে হবে। প্রোনাউন রেফারেন্স কিভাবে আলোচনা করতে হয় সেটা আমরা পুরোটা দেখবো। প্রোনাউন জিনিসটা কি, কিংবা প্রোনাউন কি কিভাবে কি হয়, তো এই জাতীয় জিনিসগুলোকে আমরা একটু ব্যাখ্যা করব। প্রোনাউন জিনিসটা কি এটাকে আমাদের জানা দরকার, যে প্রোনাউন জিনিসটা। তা আমি এর আগে হয়তো 2 ক্লাস আগে একটা জিনিস ব্যাখ্যা করেছিলাম, যে প্রোনাউন কিভাবে কি হয় না হয়। এভাবে হয়তো বলেছিলাম প্রো প্লাস নাউন ইজ ইকুয়াল টু প্রোনাউন। প্রো মানে হলো ইনস্টেড, মনে থাকবে। এই প্রো মানে হলো ইনস্টেড, INSTE, বাংলাতে বলি পরিবর্তে। আর আমরা তো নাউন মানে নাউন জানছি, তো প্রোনাউন বলতে আমরা বুঝবো যে নাউনের পরিবর্তে। তাহলে নাউনের পরিবর্তে এখানে তোমরা আজকে যে জিনিসটা তোমরা জানবে সেটা হলো প্রোনাউনের সঠিক ব্যবহার। প্রোনাউন সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয়। বাট অনেক সময় বড় বড় রিসার্চ পেপারগুলোতে আমরা দেখি যে প্রোনাউন নিয়ে অনেক ভুল করছে, কিন্তু আমরা যেটা আজকে দেখবো যে আমরা ওটা কিছু মেজর মিস্টেক যেগুলো হয় ইন্টারমিডিয়েট পর্যন্ত যেগুলো শেখানো যায় সেগুলো আমরা শিখবো। এটা আসলে বিস্তারিতভাবে পড়তে গেলে আরো অনেক পড়ার আছে, শুধুমাত্র আপাতত এইটুকু মাথায় রাখো। যেটা আমি বলতে চাইছিলাম যে নাউনের পজিশন কয়টা বলো তো, যেটা আমরা বলি পজিশনস অফ নাউন। পজিশনস অফ নাউন কয়টা বলতে পারবে? শিখিয়েছিলাম সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপজিশনাল, অবজেক্ট। বুঝা গেল? এই 4টা পজিশন নাউনের। তাহলে দেখো নাউনের, তোমরা বুঝতে না পারলে কথা বলবে, হ্যাঁ, মানে প্রশ্ন করবে একবারে। এখন খেয়াল করো যে নাউনের পজিশন হলো 4টা। নাউনের পজিশন যেহেতু 4টা, তাহলে নাউনের পরে দেখো নাউনের পজিশন 4টা। এই পজিশন 4টা, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপজিশনাল, অবজেক্ট। তাহলে নাউনের পজিশন যেহেতু 4টা, নাউনের পরিবর্তে তো প্রোনাউন বসে, তাই না? তাহলে প্রোনাউনের পজিশন কয়টা হবে? 4টা হবে। মাথায় রাখো নাউনের পজিশন 4টা, তাহলে প্রোনাউনের পজিশন 4টার বেশি হওয়ার কোনো সুযোগ নেই। আই রিপিট, নাউনের পজিশন যেহেতু 4টা, সেহেতু প্রোনাউনের পজিশন 4টার বেশি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রোনাউন নাউনের সবকটা জায়গায় বসতে পারে না। সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হবে প্রোনাউন নাউনের সবচেয়ে যে 2টা জায়গা বেশি দখল করবে, হ্যাঁ, সেটা হলো সাবজেক্ট, আরেকটা হলো অবজেক্ট। এই 2টা জায়গাতে সে বসবে। আরেকভাবে নাউন অ্যাডজেক্টিভ বসতে পারে, সেটা হলো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, কিন্তু পসেসিভ প্রোনাউনটা কখনোই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না, পসেসিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওটা যে আমরা মডিফাই করব তখন আমরা শিখবো যে যেমন মনে করো হি, হিম, হিজ, এই 3টা। তাহলে একটা জিনিস খেয়াল করে রাখবে, এই হিটা হবে সাবজেক্ট, আর হিমটা হবে অবজেক্ট, আর হিজটা হবে পসেসিভ। কিন্তু পসেসিভ প্রোনাউনটা সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়, সেটা আমরা মডিফাইড আমরা শিখবো। আমরা যদি আজকে আলোচনা করতে প্রয়োজন হয় তো আমরা আরো ডিটেইলসে যাব, সমস্যা নেই। আমরা প্রোনাউন কয়েকটা ক্লাস ধরে শিখবো। আর এটা আজকে আমরা কি টাইপের আমরা ভুলগুলো করি সেগুলো আলোচনা করব। তারপর আমরা আস্তে আস্তে আরো ডিটেইলসে যাব। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা স্কিপ করে যাব, না, এরকম কোনো সুযোগ নেই। সবগুলো আস্তে আস্তে সব শিখতে শিখতে যাব।
আমরা বেসিক গুলো আস্তে আস্তে শিখতে শিখতে যাই। এখানে দেখো প্রোনাউনে বলছে যে ইজ এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ নাউন। তো নাউনের জায়গাতে বসে, কিন্তু নাউনের জায়গা যে চারটা, এই নাউনের জায়গা যে চারটা, অনেকে আবার নাউনের জায়গাকে চারটার বেশি বলে। সেই ক্ষেত্রে আসলে যে জিনিসটা ভুল হয়, টেরই পায় না ওটা নাউনের জায়গা না। অ্যাপোজিশন কেও নাউনের জায়গা বলা, আসলে ওটা অ্যাডজেক্টিভের জায়গা। কিন্তু নাউনের ফান্ডামেন্টাল কিংবা মৌলিক জায়গা হলো চারটা, এবং নাউনের এই চারটা জায়গার ভিতরে মাথায় রাখো এই সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটা জায়গাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে প্রোনাউন। আর অন্য জায়গাগুলোতে আরো ব্যবহৃত হবে দুই একটা জায়গাতে, সেটা আমি লিখে দিব তোমাদের। আর আরেকটা জিনিস আমরা দেখব যে এই যে প্রিপজিশনাল অবজেক্ট, এই প্রিপজিশনাল অবজেক্টটাও ব্যবহৃত হবে। তাহলে এই সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা সাধারণত দেখি না, তাহলে আমরা প্রোনাউনের তিনটা জায়গায় আমরা আলোচনা করব, সাবজেক্ট, অবজেক্ট আর প্রিপজিশনাল অবজেক্ট। এই তিনটা জায়গা যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা বুঝে যাব যে প্রোনাউন কি করে ব্যবহৃত হচ্ছে। আমরা প্রথমে দেখে নিই যে কোন কোন জায়গাগুলোতে ভুল হয় আমাদের। তারপর আমরা প্রোনাউন রেফারেন্সে চলে আসব, কিন্তু তার আগে আমরা জাস্ট এটা আসলে আজকে আমরা এটা আজকে আসলে জাস্ট শেখার জন্য, মানে আমরা কোন জাতীয় মিস্টেক গুলো করে থাকি জাতীয় আসলে আমরা দেখে নিই। আচ্ছা, এই বাক্যটাতে কি ভুল আছে বলো তো? ইট কুড হ্যাভ বিন দেন। বলো, যে কেউ একজন বলো। ইট কুড হ্যাভ বিন দেন, মিনিংটা ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবে, এই বাক্যটা হলো ইনফর্মাল। হ্যাঁ, যেটা আমরা ইনফর্মাল বলি, সেই ইনফর্মালকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা নাম হলো ক্যাজুয়াল। ক্যাজুয়াল বলা হয়। কেউ পারবে এটা? এখানে এটা প্রোনাউন, এখানে কোনটা কোনটা প্রোনাউন বলো তো? এই ইট, এই ইটটাকে আমি কি শিখেছিলাম? ইন্ট্রোডাক্টরি ইট, মনে আছে? এটা ইন্ট্রোডাক্টরি ইট, তোমাদের মনে আছে এটা? আমাদের হ্যাঁ, ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি ইট। তাহলে এটা বাদে আর প্রোনাউন কোনটা থাকে বাক্যে? হ্যাঁ, রুকাইয়া আনসার দিয়েছে দেন। ঠিক আছে, দেম হলো প্রোনাউন। এইখানে আমি আরেকটা উদাহরণ দিই, দেখো তো এটা পারো নাকি। এই দুটো আনসার আমরা একসাথে করব। হ্যাঁ, দুটো ভুল আমরা একসাথে বোঝার চেষ্টা করব। আগে আমরা যদি বুঝে যাই যে এখানে প্রোনাউনটা হয় কি হয় না, আর হলেও কিভাবে হতে হবে, এই জিনিসটা যদি বুঝা যায় না, তাহলে আমরা শিখে যাব। ইট ইজ জাস্ট মি এট দ্য ডোর, কি হবে এটা বলো তো? বলো তো এখানে, এখানে কোথায় ভুল আছে বলো তো? বলো। এখানে এই ইট, এটাও ইন্ট্রোডাক্টরি ইট। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো? তাহলে প্রোনাউন থাকে কোথায়? এই মি। একটা জিনিস মাথায় রাখো, ইন্ট্রোডাক্টরি ইটের পরে কখনোই আর এভাবে হবে না। ইট ইজ
মি এমনটা আর হবে না। আজকে থেকে এটা মাথায় রেখে নাও, ইট ইজ মি, এই মি এটা হবে না, এটা সব সময় হবে ইট ইজ আই। মনে থাকবে? যখন ইট দিয়ে বাক্য আমরা শুরু করব, যদি ফর্মাল আমরা লিখতে চাই, যদি ইটস মি যখন বলবো, সেটা প্রচন্ডভাবে বাক্যটা ইনফর্মাল হয়ে যাবে। যদি বাক্যটা যদি আমি ফর্মাল আকারে ব্যবহার করতে চাই, তখন আমাকে ব্যবহার করতে হবে ইট ইজ আই। তাহলে এখানে দেখো আই এর কোন ফর্ম? এটা সাবজেক্টিভ। আমরা তো দেখলাম যে প্রোনাউন কি কি আকারে ব্যবহৃত হয়, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, কমপ্লিমেন্ট। তাহলে এটার ফর্মটা কি হচ্ছে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ ফর্ম। আর তাহলে ধরে নাও এখানে তাহলে কি হবে অ্যান্সার? না, ইনফর্মাল ইউজ করা যাবে না। রাইটিং এ রুকাইয়া প্রশ্ন করেছে যে ইনফর্মাল কি ইউজ করা যাবে কি যাবে না। না, রাইটিং এ ইনফর্মাল ইউজ করা যাবে না। তুমি যদি স্পিকিং এর ক্ষেত্রে বলো তখন হয়তো গ্রহণযোগ্য হবে, অথবা তুমি যখন ডায়ালগস লিখছো তখন ইনফর্মাল গ্রহণযোগ্য। তার মানে ইনফর্মাল যে জায়গাগুলোতে গ্রহণযোগ্য সেই জায়গাতে এটা হবে। আর এটা হবে ইট কুড হ্যাভ বিন দে। এখানে সাবজেক্ট ফর্ম, সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এটা বুঝে নাও, এই বাক্যে সাবজেক্ট হলো দে, আর এই বাক্যে সাবজেক্ট হলো আই। এই যে এখানে মি এর জায়গাতে, এই দুইটা জায়গাতে আমরা দুইটা স্পটে আমরা ভুল পাচ্ছি। এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। হ্যাঁ, এই দুটাকে আমরা কারেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে দেখো এটা 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 পারো নাকি দেখো তো। ইট ইজ আই হু ইজ সরি। বলো তো এটা বুশরা, কোথায় ভুল আছে? বলো বুশরা, বলো। অথবা এই বাক্যটাতে ইট ইজ ইউ। হু ইজ মিস্টেকেন। দুটা বাক্য আছে, এখানে কোথায় কোথায় হু হ্যাজ মিস্টেকেন হবে। হু হ্যাজ হবে, মানে তো এটা তাহলে হু হ্যাভ। এটা হ্যাঁ, আচ্ছা, উপরেরটাকে বলো। এখানে এখানে তো প্রোনাউন কোনটা বলো তো? এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। আই। আই প্রোনাউন, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আই এর সমস্যা নাই, সমস্যা আছে কোথায়? ভার্বে। কোন ভার্বটাতে সমস্যা আছে বলো? ইজ। দুটা ইজ আছে। হু ইজ, ওটাতে মনে হয় সমস্যা। হ্যাঁ, হু ইজে সমস্যা আছে। তাহলে ঠিক করো, কি করতে হবে? হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করে নাও, এখানে একটা জিনিস খেয়াল করে নাও যে এখানে সাবজেক্ট হলো জন। হ্যাঁ, আর এই জনের পরিবর্তে কি বসেছে? হি। তাহলে এই হি কি, মানে এই জনকে হি এর অ্যান্টিসিডেন্ট বলা যায়। অ্যান্টিসিডেন্ট একটা শব্দটা শিখে নাও আজকে, অ্যান্টিসিডেন্ট, সিইডিইএনটি। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে। অ্যান্টি, বোঝা গেল? অ্যান্টি মানে হলো পূর্বে। হ্যাঁ, বিফোর। আর সিডেন্ট মানে অবস্থান। হুম, হ্যাঁ, সিডেন্ট মানে হলো অবস্থান অথবা পজিশন। দেখো, অ্যান্টিসিডেন্ট মানে হলো পূর্বে অবস্থান করা। তাহলে দেখো এই হিটা কার পরিবর্তে বসেছে? হিটা বসেছে এই জনের পরিবর্তে। হ্যাঁ, হিটা যেহেতু জনের পরিবর্তে বসছে, তাহলে এই এই জনটা হলো অ্যান্টিসিডেন্ট। জনটা হলো অ্যান্টিসিডেন্ট। কার অ্যান্টিসিডেন্ট? এই হি এর অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে এই হুটা কার পরিবর্তে বসেছে বলতো? আয়ের পরিবর্তে। বুঝা যাচ্ছে না? তোমরা কথা বলো। হ্যাঁ, দরকার হলে স্পিকার অন করো। আমি একটু কথা শুনতে চাই। এইখানে দেখো এই আই, হুটা বসেছে কার পরিবর্তে? আয়ের পরিবর্তে। তাহলে আয়ের পরে কি হয়? আয়ের পরে কোনদিন ইজ হয় কি? বলো, আয়ের পরে কখনো ইজ হয় না এম হয়?
বুঝা গেল? am হ্যাঁ, তাহলে এইটা হবে ইট ইজ আই হু অ্যাম সরি। sorry হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, হু এর পরে ইজ হবে না অ্যাম হবে না আর হবে, সেটা নির্ভর করবে তার আগের প্রোনাউনটার উপরে। কারণ এইখানে হুটা একটা প্রোনাউনকে আরেকটা প্রোনাউন দ্বারা রিপ্লেস করছি আমরা, তাই না? প্রোনাউনটা শুধু নাউনকে দ্বারা রিপ্লেস করছে না, প্রোনাউনকে রিপ্লেস করছে। তার মানে এই আই এই প্রোনাউন এটাকে রিপ্লেস করছে আরেকটা হু, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। হুম? তাহলে এই যে দেখো ইট ইজ ইউ, তাহলে ইট ইজ ইউ, তাহলে এইখানে কোনটাতে ভুল আছে? এই যে এই অংশটাতে ভুল আছে, তাই না? এটা মানে কি? এই যে এটা বলতে কি বোঝায় বলো তো? এটা বলতে কি বোঝায়? হুইজ বুঝায় না? বুঝুনি? হ্যাঁ, তো এটা বলতে হুইজ বুঝায়। তাহলে এইখানে ইউ এর পরে কি ইজ হবে? ইউ এর পরে কি হবে বলো তো? আর আর হ্যাঁ, ইট ইজ ইউ হু আর, হ্যাঁ বুঝা গেল? এইভাবে এইভাবে জিনিসগুলো হবে। আচ্ছা, আমরা আবার নতুন দুটো একটা এক্সাম্পল করি। কপি হচ্ছে না। হ্যাঁ, এটা বলতো এইখানে বাক্যটাতে কোনটা ভুল আছে? এই গ্রামার বুক ফর ইউ এন্ড আই, এই যে দেখো প্রিপজিশন, এখানে বাক্যটা পুরোটা কমপ্লিট নেই, বাক্যটা পুরোটা কমপ্লিট নেই, সেন্টেন্স না এটা একটা। হ্যাঁ, এই গ্রামার বুক ফর ইউ এন্ড আই আমরা প্রিপজিশনাল অবজেক্ট শিখিয়েছিলাম। প্রিপজিশনাল অবজেক্ট মাথায় আছে তোমাদের? প্রিপজিশনাল অবজেক্টটা কি? প্রিপজিশন প্লাস নাউন, মনে আছে তোমাদের? প্রিপজিশনাল অবজেক্ট তার মানে প্রিপজিশনের পরে যে নাউন বসে তাকে বলি প্রিপজিশনাল অবজেক্ট। তাহলে এই নাউনের জায়গাতেই কে বসে? প্রোনাউন, তাই না? আমরা তো রিপ্লেস ধরে শিখছি এতক্ষণ ধরে, নাউনের রিপ্লেস। তাহলে প্রিপজিশনের পরে তাহলে কে বসবে এখানে? এখানে প্রোনাউন বসবে। তাহলে এখানে দেখো গ্রামার বুক ফর ইউ এন্ড আই, এখানে বলো ভুল আছে কোনটা, নাকি একাধিক ভুল আছে কোনটা? পারবে? তোমরা কেউ পারবে? বলো তো বর্ণালী। যদি এভাবে বাক্য দিই, ইটস এ বিগ প্রবলেম ফর সিএনআই, বলো ওপরেরটা বলো। say grammar book for you and I. হ্যাঁ, এটা কি হবে? কোন কোন এখানে তো এখানে খেয়াল করো, এখানে এখানে প্রিপজিশন খেয়াল করো, এখানে প্রিপজিশন আছে ফর। হ্যাঁ স্যার। তার এরপরে কয়টা প্রোনাউন আছে? দুইটা, একটা দুইটা। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম
তাহলে দেখো কি হবে, যে গ্রামার বুক ফর প্রিপজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম হবে। আমি বারবার বলছি এখানে দেখো প্রিপজিশনাল অবজেক্ট, তোমরা এই জিনিসটা বারবার খেয়াল করছো না কেন? এই দেখো অবজেক্ট, অবজেক্ট কতটার ভিতরেই তো অবজেক্ট লুকিয়ে আছে। আর প্রোনাউনের কয়টা ফর্ম? তিনটা না? হি, মনে করো হিম, হিজ, এর কয়টা ফর্ম পেলাম আমরা? তিনটা ফর্ম পেলাম না? তাহলে এই হি ফর্মটাকে কি বলি আমরা? হিটাকে বলি সাবজেক্ট। এটা এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা পসেসিভ। বুঝা যাচ্ছে? তাহলে এখানে প্রোনাউনের পরে কি ফর্ম পাবো আমরা? অবজেক্ট। তো ইউ এর অবজেক্ট কি? ইউ এর অবজেক্ট তো ইউ, বসে গেল, তাই না? এন্ড আর মি এর Yes, sir. মি আই এর অবজেক্ট কি? Me. মি, এই যে হয়ে গেল। হ্যাঁ, এই গ্রামার বুক ফর ইউ এন্ড মি। এই গ্রামার বুক ফর ইউ এন্ড মি। আচ্ছা, এইটা গেল। তারপরে এই যে এরপরে যে ইটস এ বিগ প্রবলেম ফর সি এন্ড আই, তাহলে এটা এটা কি হবে? এটা 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 কি হবে? এ বিগ প্রবলেম ফর, বলো তো, এ বিগ প্রবলেম ফর বলো, বলো। Um, হ্যাঁ, এ বিগ, her and me. হ্যাঁ, She, হার এন্ড মি, ঠিক আছে, হার এন্ড মি। me. হ্যাঁ, ইটস এ বিগ প্রবলেম ফর হার এন্ড মি, এই জাতীয় ভুলগুলো তোমরা পাবে। এবং আরো কিছু, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে প্রথমে বাক্যটা শুরু করবে একটা ব্যক্তি দিয়ে, তাহলে ব্যক্তি পরে তো হি অথবা সি হবে, কিন্তু পরে যে দেখবে দে অথবা দেম আছে। আমরা এগুলো যে বোর্ড যখন সলভ করব তখন আমরা এগুলো যাবো আবার। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখো মানে এই জিনিসগুলো বুঝতে পেরেছো? মানে এগুলো হলো অবজেক্ট অফ প্রিপজিশন। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলোতে আমাদের দেখা যায় যে টাইপের ভুলগুলো আমাদের হয়, মানে এবং ব্যাপকভাবে হয়। এবং অ্যাডমিশনও তোমাদের এগুলো পড়তে হবে। আচ্ছা, আমরা আরো কিছু কয়েকটি জায়গাতে যাই। আমরা আজকে জাস্ট দেখবো যে আমরা কোন জাতীয় এগুলো ভুল করি, এবং সঠিকগুলো আমি বলে দেব, কিন্তু রুলস আকারে পড়াবো এটা পরে ক্লাস থেকে। হ্যাঁ, আজকে যদি আমরা জেনে যাই যে আসলে কোন জিনিসটা হবে। এখানে দা ওমেন ইচ গেভ হার অ্যাপ্রুভাল, কি হবে এখানে বলো তো? পারবে কি ওটা? এখানে কোথায় প্রোনাউন আছে বলো তো? প্রোনাউন কোনটা এখানে? যেহেতু প্রোনাউন সমস্যা, এখানে তো প্রোনাউন যেটা দেখবে সেখানে সেটাকে টার্গেট করে নেবে যেখানে সমস্যা আছে, তাই না? হুম, এই যে হার। হ্যাঁ, ঠিক আছে, রুকাইয়া এটা হার বলেছে। আচ্ছা, এইবার কাজ করো, দা ওম্যান ইজ গেভ আর, তাহলে এখানে সঠিকটা কি হবে? এখানে এখানে এটা খেয়াল করো, এই যে এই ওম্যান, এটা এটা সিঙ্গুলার না প্লুরাল? এই এটা এটা উচ্চারণটা কি বলো তো? এটা প্লুরাল। হ্যাঁ, এটা প্লুরাল। হ্যাঁ, আচ্ছা, এটা প্লুরাল, তো এই এটার উচ্চারণ কি? আর এটার উচ্চারণ কি বলো তো? বলো, কে পারো? তোমাদের প্রথমটার উচ্চারণ কি? ওম্যান। ওম্যান। আর এটা আর দ্বিতীয়টা? এই বলো, রুকাইয়া বলো। রুকাইয়া তো সাউন্ড পাওয়া যায় না, খালি মেসেজ দেয়, করতে হচ্ছে না। বর্ণালী বলো, উপরেরটা উচ্চারণ কি আর নিচেরটা উচ্চারণ কি? বলো বুঝছো, নিচেরটা উচ্চারণ বলো। Human are human. আরে হিউম্যান বলে লেখা আছে, ডাব্লিউ আর হিউম্যান পড়ে। ঠিক করে পড়ো, বলো কি হবে?
এই বুশরা বলো দ্বিতীয়টা নিচেরটা কি হবে? প্লুরালটার উচ্চারণ কি বলো? ওম্যান। আচ্ছা, এটা অপরেটার উচ্চারণ হলো উইমেন। মনে থাকবে? যখন এটা সিঙ্গুলার তখন এটা হ্যাঁ হ্যাঁ, আগে শুনে নাও। সিঙ্গুলারটার উচ্চারণ হলো উইমেন, আর প্লুরালটার উচ্চারণ হলো ওমেন। তো এটার উচ্চারণ হলো ওমেন। প্রথমটা হ্যাঁ, ওমেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওমেন এটা প্লুরাল। তাহলে এখানে ওমেনের পরিবর্তে এখানে হার হচ্ছে, তাহলে কি ঠিক হয়েছে? তাহলে কি হবে এটা? হুম ওইটা বললাম হুম নাকি? বলো তো, এটা এটা কি বর্ণালী, বলো তো কি হবে এটা? হ্যাঁ, দেম হবে না, দেম হবে না, নাউনের সামনে আছে, তাহলে হবে দেয়ার। হ্যাঁ, the woman is gave their approval। এটা দেয়ার হবে। এবার এই বাক্যটা বলো তো, এটা পারো নাকি? বলো, the words are and there each ends with a silent vowel। এখানে বাক্যটার মানে বুঝতে পেরেছো কি? বাক্যটার মানে হলো যে আর দেয়ার যে শব্দগুলো আছে, দুইটা শব্দই উচ্চারণ হয় কিন্তু তাদের সাইলেন্ট ভাওয়েলে। বুঝা গেল? খেয়াল করো, এইখানে যে আর দেয়ার দুটো শব্দ, এখানে বলছে যে আর দেয়ার দুটো শব্দ, হ্যাঁ, কিন্তু উচ্চারণ হয় দেখো, খেয়াল করো, এই আর এর এখানেও ই আছে, এখানেও দেয়ার এর সাথে ইউ আছে, মানে এই যে ভাওয়েল দুটা, এই ভাওয়েল দুটা সাইলেন্ট হয়, এটাই বলছে এখানে সেন্টেন্সে। আর দেয়ার যে শব্দগুলো আছে এগুলো শেষে বাক্যগুলো উচ্চারণে শেষে সাইলেন্ট হয়। এখানে কি ভুল আছে বলো তো? পারবে? কি পারবে তোমরা? এখানে এই যে ইচ আছে, এটার সাথে ইন্টস হবে না। হ্যাঁ, ইচের পরে যে এটা ইন্টস হবে না, কারণ এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হলো ওয়ার্ডস, ওয়ার্ডসটা প্লুরাল, তাহলে এখানে কি ইন্টস হবে? এখানে হবে ইন্ট। ঠিক আছে, এখানে হবে ইন্ট। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, তোমরা একটা কাজ করো, 5 মিনিট পরে সবাই অ্যাড হও। হ্যাঁ, আমি এটাকে স্টপ করে দিচ্ছি, তোমরা 5 মিনিট পরে সবাই অ্যাড হও।